তার পরিবার থেকে বলতেছে যে তো আমার ছেলে বিয়ে করে নাই, আনমেরিড একটা ছেলে, বিবাহিত মেয়ে বিয়ে করাবো না, এরকম তার পরিবারে। এখন তার ছেলে তো জানিয়ে শুনে বিবাহিত মেয়েদেরকে পছন্দ করছে, তার ছেলের পছন্দ বিবাহিত মেয়ে, এখন তারা চাইলে কি আনমেরিড মেয়ে বিয়ে করাতে পারবো ছেলেরে? আমার মনে হয় তো সেই ছিল যেহেতু প্রতারণার দিক দিয়ে সর্বদিক দিয়ে যেহেতু সেই বিশ্বাসঘাত করছে, তাইলে তো আমার মনে হয় যে সেই পারফরমেন্সের দিকে এক নাম্বারই ছিল। সে আমার এই যে জীবনটারে ধ্বংস করছে, এক নাম্বার তো আমি একজন ডিভোর্স, আমার জীবনটা এমনিই ধ্বংসের পথে, সে আমার জীবনটা আরো ধ্বংস করে দিয়ে গেল। তার জন্য আজকে আমার ধর্ষণের কালি আমার কপালে লাগছে, তার জন্য আজকে আমি গ্রামে সমাজে মুখ দেখাইতে পারতেছে না, আমার পরিবারও দেখাইতে পারতেছে না। তো আমি চাই সে আমাকে বিয়ে করুক, বিয়ে করে সে আমার কলঙ্কের দাগে সে নিজের হাতে মুছা দেব। আর আমি তো তাকে যদি ব্ল্যাকমেল করার ইচ্ছা থাকে, অনেকে যে বলে যে ব্ল্যাকমেল, আসলে ব্ল্যাকমেল কাকে করে? টাকা পয়সা যদি আমার হাতিয়ে নেওয়ার ইচ্ছা থাকতো তাহলে তো ওরা আমার অনেক আগে থেকে 1 বছর ধরে তারা আমার টাকা হাততাছে যে টাকা নাও আপোষ হয়ে যাও, টাকা নাও আপোষ হয়ে যাও। আমি তো টাকার মাধ্যমে আমার ইজ্জত বিক্রি করবো না, আমার ইজ্জতকে আমি টাকার মাধ্যমে বিলিয়ে দেবো নাকি আমি ইজ্জতের ব্যবসা করি? এরকম কিছু তো না। আমি চাই সে আমাকে বিয়ে করুক, আমার সামাজিক মর্যাদা দিবেন আর না দিবে সে এরকম একটা আমতামতার মধ্যে থাকে, তার পরিবারের ডিসিশনের উপরে সে আছে। কথা বলছি ওর মার সাথে আমার কনফারেন্সে কথাও বলাই দিছে, আমি বলছি যে দেখেন আমার একটা মেয়ে আছে, আমার ডিভোর্স হয়ে গেছে, আপনার ছেলে জানিয়ে শুনে আমার সাথে সম্পর্ক করছে। তখন এই কথা বলাতে পরে ওরে ওর বাবা মা হয়তো বকাবাধ্য করছে, তখন ও আমার ভিডিও মানে অডিও কলে কনফারেন্সে রেখে কথা বলছে আর বলছে যে আমি এই বিষয়টা অস্বীকার করি, এরকম ধরনের প্রমাণ আছে। পরে অনেকবার কথা বলছে, আর ঈদের 4-5 দিন পর সে আমার সাথে কথা বলছে যে আমি তোমাকে বিয়ে করবো, আমার পরিবারের একটু বুঝাইতে হইব, এসে তুমি আমার পরিবারকে বুঝাও। কিন্তু আমি ওর পরিবারের হাতে ধরছি, পায়ে ধরছি, কোনোভাবেই তার পরিবারকে আমি বুঝাইতে পারতাম না। আচ্ছা আমি কি এখন মানে একটা মেয়ে সংসার ভেঙে যদি যাইতাম তাহলে ওটা কি ভালো হইতো? একটা মেয়েকে আর একটা মেয়ের সংসার ভেঙে যাইতে পারে, আর যদি একটা মেয়ের সংসার ভেঙে যাইতাম তাহলে তো আপনারা এই প্রশ্ন করতেন, আপনি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের জীবন কেন নষ্ট করলেন? প্রথম কে প্রেমের প্রস্তাব দিয়েছে? প্রথম তো ওই দিছে, ছেলেরাই তো প্রথম বিয়ের প্রস্তাব দেয়। মানে আপনার চেহারা দেখে কি সে ভুলে গিয়েছিল? চেহারা দেখে এখন ওর ভিতরে যদি খারাপ উদ্দেশ্য থাকে তাহলে সে আমার চেহারাতে টার্গেট করছে, আর আমার তো খারাপ উদ্দেশ্য ছিল না, তাকে বিয়ে করার ই ছিল। আপনি যে যে কিস্তি তুলছেন আসলে কি প্রয়োজনীয় কাজের জন্য কিস্তি তুলেছিলেন না প্রেম করার জন্য কিস্তিটা তুলছিলেন? তার সাথে আমার পরিচয় মানে কিস্তির মাধ্যমে, আর আমি 50,000 টাকা লোন উঠাইছি, মাসে আমার লোন কিস্তি আসে 5,500 টাকা। আমার কি মানে পাগলাই কোথায় কামড়েছে, আমি 5,500 টাকা আমি এমনি এমনি দিতে যাব? প্রয়োজন ছাড়া কি কেউ লোন উঠায়? কেউ চায় যে মাসে মাসে কারো তাকদা শুনুক? না, অনেকেই আছে যে মোবাইলটা রাখেন, মোবাইলটা নিচে রাখেন। আর মশুরকে ফোন দিতেছে। মশুরকে ফোন দেব, নাম্বারটা একটু বের করতেছি। আমরা কথা বলছি। সেভ করা নাই আপনার কাছে নাম্বার? সেভ করা ওই মোবাইলে আছে, এই মোবাইলে নাই। আচ্ছা আপু, হ্যাঁ অনেকেই বলেন না, আপনি। যখন প্রেম করে জি সেই প্রেমের উসিলা অনেকেই অনেক কিছু করে, জি। এরকম আপনিও কি আসলে সেই তাকে এক নজর দেখার জন্য কিস্তি নিছেন কিনা এটা অনেকেই জানতে চায়। না, তাকে এক নজর দেখার জন্য যে কিস্তি নিব ওরকমটা কিন্তু বিষয়টা না, তার সাথে আমার পরিচয় তো কিস্তির মাধ্যমে।